ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের ধ্বংসপ্রাপ্ত আবাসিক এলাকায় ইসরায়েলি বোমা হামলার জেরে কালো ধোঁয়া ও ধুলার মেঘ ছড়িয়ে পড়ে। ইসরায়েল হামাসের এই যুদ্ধের ১৯ মাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫৩,৮২২ জন ফিলিস্তিনি। শনিবার ২৪শে মে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনি হতাহতের সংখ্যা বাড়ছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে এখন পর্যন্ত ৯৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ১৯৮ জন শিশু। ইসরায়েলি সেনাবাহিনী ও ইহুদি বসত স্থাপনকারীদের হাতে তারা প্রাণ হারিয়েছেন। এছাড়া শুধুমাত্র এই বছর শুরুতে এখন পর্যন্ত পশ্চিম তীরে ১৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনেরও বেশি শিশু রয়েছে। গাজা সিটিতে এক ইসরায়েলি হামলার পর ধোঁয়া ও ধুলার মধ্যে দিয়ে পথ খুঁজছে এক ফিলিস্তিনি নারী। হত্যার পাশাপাশি গত জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের নুস শামস, তুরকায়েম ও জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক সামরিক অভিযান চালানোর পর সেখানকার প্রায় ৪২,০০০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকেই এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের ফলে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের জীবনযাত্রা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা সত্ত্বেও ইসরায়েলি নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।